দর্শক মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দেখতে পাচ্ছেন যে দর্শকদের বিশাল একটি লাইন তৈরি হয়েছে শুধুমাত্র ঢাকা ক্যাপিটালসের খেলা দেখার জন্য। দর্শকদের প্রচুর পরিমাণে ভিড়, ম্যাক্সিমাম দর্শকই কিন্তু ঢাকা ক্যাপিটালসের দর্শক। সেটা বুঝতেই হবে যে শাকিব খানের জন্য দর্শকরা ভালোবেসে তারা খেলা দেখতে চলে এসেছেন। দেখতে পাচ্ছেন মূল গেটের অবস্থাটা দেখেন একবার, যে গেটে কি পরিমাণ ভিড় এবং ক্রাউড তৈরি হয়েছে। তারা খেলা দেখার জন্য ভিতরে ঢুকবে। ঢাকা ক্যাপিটালসের অনন্য একটি পাওয়ার, সেটা হচ্ছে শাকিব খান। শাকিব খানের জন্য কিন্তু দর্শকদের এই যে বাঁধভাঙ্গা উল্লাস, উপচে পড়া ভিড়, সেটা আবারও প্রমাণ করে এদেশের সেরা নায়ক হচ্ছে শাকিব খান। তো শাকিব খানের টিম ঢাকা ক্যাপিটালস খেলা দেখার জন্য দর্শকদের দেখতে পাচ্ছেন, উপচে পড়া ভিড়। সবাই কিন্তু লাইনে দাঁড়িয়েছে, এপাশ থেকে এপাশ যতদূর চোখ যায় সেখানেই শুধু দর্শক আর দর্শক। তো বন্ধুরা, ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন এবং সকলকে দেখার সুযোগ করে দেন যে বর্তমান আপনাদের শেরেবাংলা স্টেডিয়ামের চিত্র দেখাচ্ছি। এটা হচ্ছে 4 নম্বর গেট, বাহিরের চিত্র দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ দর্শক, যা আপনারা ধারণা করতে পারেন। অলরেডি কিন্তু টিকিট নেই, এখন যারা আসবেন টিকিটের জন্য তারা এসে কিন্তু টিকিট পাবেন না। তো প্রথম খেলাটি হবে ফরচুন বরিশাল বনাম রংপুর রাইডার্সের সাথে ফরচুন বরিশালের খেলাটি সম্ভবত হওয়ার কথা রয়েছে। হ্যাঁ, তো দর্শক দেখতে পাচ্ছেন শাকিব খানের ভক্তরা কিন্তু ভিড় করছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এখন আপনারা দেখুন শাকিব ভক্তরা কিন্তু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। এটা করলে আমার মনে হয় এটা বাকি ঢুকবে সবাই। আচ্ছা, এই যে শাকিব খানের ভক্তদের দেখতে পাচ্ছ এই যে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, কেমন লাগছে? ফিলিং গুড। হ্যাঁ, ফিলিং গুড। তবে আমার যতটুকু ধারণা, আজকে কোনো একটা দুর্ঘটনা হইতে পারে কেন, যেহেতু অতিরিক্ত মানুষের চাপ। এটা আমাদের বাঙালিদের নিয়ম, প্রথম 2-1 দিন খুব বেশি আগে চাপ থাকে, এরপরে তারা সব কিছু তারা ভুলে যায় সব কিছু। তো এই 2-1 দিন আই হোপ কি থাকবে, খুব জ্যাম হবে, এরপর আবার স্বাভাবিক হয়ে যাবে। আমাদের সাকিবিয়ান তানিম বলছে 2-1 দিন ভিড় থাকবে, সাকিব ভক্তদের এরকম আনাগোনা থাকবে স্টেডিয়াম জুড়ে। তবে আমরা আশা করছি যে না, এই ভিড়টা চলতেই থাকবে একদম বিপিএল পর্যন্ত। তো দেখতেই পাচ্ছেন সাকিব ভক্তদের আনাগোনা কিন্তু বেড়েই যাচ্ছে। তো বন্ধুরা, সবাই ভিডিওটি শেয়ার করে দাও। অনেক ছিলাম তোমাদের সাথে। ওকে, দেখা হবে, কথা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।